সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে। আমি সোমনাথ। যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয়। আজকে তোমাদের জন্য নিয়ে আসি অঙ্কের কিছু বহিরাগত এবং বিতর্কিত প্রশ্ন এবছর মাধ্যমিকে এসছে। তোমরা এগুলো কি সম্পূর্ণ নাম্বার পাবে, কিংবা বোর্ডের তরফ থেকে কোশ্চেনগুলো দেওয়া কি উচিত হয়েছে, না কি হলে বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওতে উইথ প্রমাণ। ঠিক আছে, পুরো অঙ্ক বইয়ের প্রমাণ সহ তোমাদের দেখিয়ে দেবো। শর্ট কোশ্চেন থেকে শুরু করে বড় বড় কোশ্চেন, এবং তোমরা যদি এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করে থাকো তাহলে কি তোমরা সম্পূর্ণ নাম্বার পাবে। তোমরাও মিলিয়ে নিয়ে নাও যে কোন কোশ্চেনগুলো বহির্ভূত এবং বিতর্কিত কোশ্চেন রয়েছে। সবার ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে শর্টের মধ্যে সত্য মিথ্যার এক দাগ। দেখো সংখ্যাগুলো আমি প্রশ্নটা ডিসপ্লের উপর দিয়ে দিচ্ছি এবং সাথে পাশে প্রমাণও দিয়ে দিচ্ছি যে কি কি রয়েছে। দেখো সংখ্যাগুরু মান সমান সমান 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়। দেখো এটা কি সঠিক কোশ্চেনটা দেয়া না ভুল হয়েছে? দেখো এই কোশ্চেনটা দেখো পাশে দিয়েছি, বইতে স্পষ্টভাবে লেখা রয়েছে এটা মূল্যায়নযোগ্য নয়। বইতে সূত্রটা দেওয়া রয়েছে কিন্তু লেখাই রয়েছে মূল্যায়নযোগ্য নয়, মানে এটা তোমাদের জন্য না, শুধু সূত্রটা তোমার জানানোর জন্য দিয়ে দিয়েছে। কিন্তু এটা এখান থেকে বোর্ডের তরফ থেকে কোনো কোশ্চেন দেওয়া উচিত নয়, বোর্ড অলরেডি বলে দিয়েছে। তাহলে ভাই অঙ্ক বই তোমার বলে দেওয়া উচিত কি ছিল? আমার তো দরকার ছিল না প্রশ্নটা অঙ্ক বই থেকে মানে ওই জিনিসটা বলে দেয় যে মূল্যায়নযোগ্য নয়, তাহলে ছেলেমেয়েরা পড়তো যে মূল্যায়নযোগ্য হবে বলে। এটা তো উচিত না বোর্ডের তরফ থেকে। তা এই একটা কোশ্চেন, এবং এখানে বোর্ডের তরফ থেকে সম্পূর্ণ নাম্বার তোমাদের দেওয়া উচিত। এবার আসি দ্বিতীয় যেই কোশ্চেনটা, দ্বিতীয় যে বড় কোশ্চেনটার ক্ষেত্রে সেম কোশ্চেন হয়েছে তোমাদের। আমি যদি বলি চক্রবৃদ্ধি সুদের অঙ্কটায় পাঁচের, দেখো পাঁচের দু দাগে দেখো এত টাকা সমান দুই ভাগে ভাগ করা হয়েছে 3 বছরের চক্রবৃদ্ধি, এত দ্বিতীয় অংশের 5 বছরের চক্রবৃদ্ধির মানের সমান, এবং যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি 5%। এই যে অঙ্কটা রয়েছে দেখো এক দাগ তোমাদের প্রবলেম নেই, এক দাগ আমরা যেমন বলেছিলাম 100% কমন পেয়েছো। দুই দাগের কোশ্চেনটা যারা অ্যাটেন্ড করে তাদের ক্ষেত্রে কি দেখো এখানে বলেছে 3 বছর আর 5 বছর। দেখো তোমাদের বইতে আমি দেখি, তোমাদের বইতে লেখা রয়েছে তোমাদের 3 বছরের ঊর্ধ্বে কোনো অঙ্ক করতে দেয়া যাবে না, স্পষ্টভাবে লেখা রয়েছে 3 বছরের ঊর্ধ্বে কোনো অঙ্ক হবে না। তাহলে 5 বছর সিলেবাস বহির্ভূত টপিক, এটা 5 বছর তোমাদের জন্য নয়। যদিও বলতে পারো স্যার অঙ্কটা তো হয়ে যাচ্ছে আমাদের সহজে, সহজে হলেও তোমাদের সিলেবাস বহির্ভূত না, সেখানে তোমাদের 5 বছর কেন দেবে? দেখো বলে স্পষ্টভাবে লেখা রয়েছে যে 5 বছর সিলেবাস বহির্ভূত নয়, 3 বছর পর্যন্ত তোমাদের অঙ্ক থাকা উচিত। 3 বছরের মধ্যে এটা 5 বছর হচ্ছে, এই একটা সিলেবাস বহির্ভূত কোশ্চেন, এখানেও তোমাদের সম্পূর্ণ নাম্বার দেওয়া উচিত। কি বললাম যে এখানে দেখো বলে দিয়েছে যে হ্যাঁ এদিক ওদিক করে তো অঙ্কটা হয়ে যাচ্ছিল স্যার পরীক্ষা হলে, কোনো প্রবলেম নেই, কিন্তু এটাও বলবো যে সিলেবাস বহির্ভূত, কারণ তাহলে তো আমাকে এখানে বলে দেওয়া উচিত না। তাহলে তো আমি বাড়িতে বসে প্র্যাকটিস করতাম 5 বছরগুলো, কিংবা তোমাদের প্র্যাকটিস করানো হতো 5 বছরগুলো, কিংবা স্কুল থেকে করানো হতো, বোর্ডের তরফ থেকে যে টেস্ট পেপার দিয়ে সেখান থেকে করানো হতো। কিন্তু এটা তো কোনো রকমের উচিত নয় যে হ্যাঁ আমি 3 বছর বলে 5 বছর একটা অঙ্ক দিলাম পরীক্ষায়, মাধ্যমিকের মতন পরীক্ষায়। এটা কি ফাজলামো শুরু করেছে বোর্ড? যে কিছু বলার নেই বোর্ডকে। এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন তো আরো মারাত্মক লেভেলের। ঠিক আছে চলো আসি। তোমরা বলতে পারো 15 2 দাগ তোমাদের রয়েছে নিচের তথ্য অনুযায়ী মধ্যমা 32, এক্স ও ওয়াই। অঙ্কটা সম্পূর্ণই ভুল। এক্স ও ওয়াই দেখো অঙ্কটা মান বেরোবে, কিন্তু তোমার এই প্রশ্ন অনুযায়ী তোমরা যেভাবে করে আসো সেটা বেশিরভাগই ভুল হবে। এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো, যেখানে এক্স প্লাস ওয়াই সমান সমান 100। তো এটা বলবে স্যার এটা তো বইয়ের কোশ্চেন, হু কমন আসছে। দেখো বইয়ের কোশ্চেনটা পাশে দিয়েছি, পাশে দেখো এক্স প্লাস ওয়াই নাই, পরিসংখ্যার সমষ্টি দেখো 100 দেওয়া আছে। তা পরিসংখ্যা সমষ্টি অনুযায়ী অঙ্কটা কি আছে, অঙ্কটা পুরো এক্স আর ওয়াই এর মান পূর্ণ সংখ্যায় বেরোবে। কিন্তু তোমরা যদি এইভাবে এক্স প্লাস ওয়াই যদি 100 দিয়ে ধরে করো তাহলে এক্স আর ওয়াই এর মান দেখো ফ্র্যাকশনে বেরোবে, যেটা বাস্তবসম্মত নয়। আর এটা টোটালি প্রশ্নটাই ভুল এভাবে করলে। ঠিক আছে, এই যে এই কোশ্চেনটাও নিয়ে প্রবলেম শুরু হয়েছে যে কি বললাম, এই 3টে কোশ্চেন কিন্তু খুবই প্রবলেম করেছে বোর্ডের তরফ থেকে। এই প্রশ্নটা সম্পূর্ণভাবে ভুল আছে যে এক্স প্লাস ওয়াই এর জায়গায় কি হবে পরিসংখ্যান সমষ্টি। তাহলে প্রশ্ন টোটালি প্রিন্টিং মিস্টেক ভুল আছে, বোর্ডের তরফ থেকে কোনো ইন্ট্রোডাকশনও আসেনি। কিন্তু তোমরা এখানে করলে অঙ্কটা করলে সম্পূর্ণ নাম্বার বোর্ডের তরফ থেকে তোমাদের দেওয়া হবে। তাই এই অঙ্কটা যারা করো তারা নিশ্চিন্তে থাকো। দেখো আমি বলেছি ফ্র্যাকশনের মান, এই এক্স আর ওয়াই এর মান কখনো ফ্র্যাকশনে আসা উচিতই নয়, সম্পূর্ণ পূর্ণ সংখ্যায় আসবে। কিন্তু এখানে ফ্র্যাকশনে আসছে যেই অনুযায়ী তথ্য দেওয়া আছে, আর তোমাদের বইতে দেওয়া আছে পরিসংখ্যান সমষ্টি। পরিসংখ্যান সমষ্টি অনুযায়ী কিন্তু তোমাদের এই যে পরিসংখ্যান সমষ্টি এক্স প্লাস ওয়াই এর মান কখনো ফ্র্যাকশনে আসা উচিত নয়, এটা বাস্তব সম্বন্ধমান। ঠিক আছে, পরিসংখ্যান সমষ্টি অনুযায়ী এই অঙ্কটা ভুল আছে। তথ্যটাই দেওয়া, তোমাদের যে প্রশ্নটা দেওয়া সেই তথ্যই দেওয়া ভুল রয়েছে প্রশ্নে। তাই সম্পূর্ণভাবে তোমরা নিশ্চিন্ত থাকো, এই প্রশ্নটা তোমরা সম্পূর্ণ নাম্বার পাবে। তাহলে তোমাদের অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে জানিও। দেখা হচ্ছে ইতিহাস সাজেশন নিয়ে, কিংবা ইতিহাস সলিউশন নিয়ে, ভূগোলের সাজেশন নিয়ে তাড়াতাড়ি